হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 20 জানুয়ারি আর আজকে হচ্ছে বিদেশের বার্থডে। তো গেছিলাম লাঞ্চ সেরে বিদেশ অফিস গেল, তো তখনই গেলাম কেকটা আনতে। তো কেকটা কীরকম এনেছি চলুন আপনাদেরকে দেখাই, কারণ মানে বেকারি শপে তো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম, মাথার মধ্যে কী চল আমি জানি না। তো তাদের আমি ভুলে গেছিলাম, তো ভাবলাম যে বাড়িতে এসেই দেখাই যে কেকটা কীরকম কিনেছি। এই যে টিকটক পিওর ভেজ বেকারি, কারণ আজকে মঙ্গলবার, তার জন্যই ভাবলাম যে নিরামিষটাই ভালো। তো বেশকে লাঞ্চে মাছ করে দিয়েছিলাম। তো দেখাই কেকটা। এই যে কেমন হয়েছে কেকটা, আমার পছন্দ হলো। তো ভাবলাম যে একটু বড় দেখে নিয়ে যাই, কারণ বাবা মা আছে, আমি আছি, বিজুস আছে, আর কানা আছে, কানা দিদি আছে, ওদেরকেও দিতে হবে, ছোটো বাচ্চা তো। তো ভাবলাম যে একটু বড় মতনই কেকটা নিয়ে যাই। তো কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এগুলো আমি লিখতে বললাম, আর রাত্রেবেলাতে কী হবে দেখানোর চেষ্টা করব। এখন এবারে কেকটা বন্ধ করে রেখে দিই আমি ফ্রিজের মধ্যে, নয়তো বাইরে রাখলে যদি একটু খারাপ হয়ে যায়, তো তার জন্য ফ্রিজের মধ্যেই রেখে দিই। আর সকালবেলা তো লাঞ্চে শাক ছিল, কী ছিল, আর মাছ করে দিয়েছিলাম দই দিয়ে, মুগ ডাল আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম মা, ভাত, আমের চাটনি আর দই, ব্যাস এটুকুনিই ছিল। তো আমার ছিল মঙ্গলবার, তো তার জন্য আমি এগুলো খাইনি, রুটি খেয়েছি। তো এগুলো আমি দেখাতে পারিনি, কারণ পুজো টুজো অনেক কিছু ছিল, তো তার জন্য দেখাতে পারিনি। তো কী আর করবো, কিছু তো করার নেই। তো এইটুকুনি জায়গায় স্কিপ করে আমি এই দুপুর থেকে দেখাই কেকটার থেকে। আর রাত্রেবেলাতে কী করবো, কী রান্না করবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে একটু প্লিজ জানাবেন যে কেমন লাগছে, আর একটা লাইক করবেন, আমি বুঝতে পারবো না যে কে লাইকটা করছে কে না, ঠিক আছে? তো লাইকটা তো যখন দেখছেন তখন একটা লাইক করবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আর সাবস্ক্রাইবটা অনলি মানে আপনাদের উপরে ডিপেন্ড করছে শুধুমাত্র, তো সেটাই। তো ব্যাস এটাই বলার ছিল আমার, বললাম যে যারা দেখছেন তারা প্লিজ দয়া করে একটু লাইকটা করবেন, কারণ লাইক করলে আমি দেখতে পাবো না বা বুঝতেও পারবো না যে কে লাইকটা করছে কে না, ঠিক আছে? তো লাইকটা করতেই পারেন, কমেন্ট নাই বা করলেন, ঠিক আছে? যে বুঝতে দিতে চান না যে আপনারা দেখছেন ভিডিওটা, তো তাতে আমার কিছু ইয়ে নেই, আমার ভিউজ বাড়ছে না। তো এটাই, একটা লাইক করবেন, আর অবশ্যই পিসকে কিন্তু উইশ করবেন, ঠিক আছে? এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর আমি ছাড়াচ্ছি মটরশুঁটি, কারণ মটরশুঁটি দিয়ে রান্না করা হবে। আর যেহেতু নিরামিষ দিন, সেহেতু চিকেন হবে না, আর পায়েসটাও হবে না আজকে, কারণ ওদের পায়েস দেয় ঠাকুরকে, নারায়ণের ভোগ। তো মা তো এখানে আছে, তো বড় জেঠুমাকে বলে দিয়েছে যে পুজো দিতে, তো পুজোটা তো আজকে দেওয়া হয়ে গেছে। আর আজকে দিনে পায়েসটা দিতে নেই, যেদিনকে জন্মদিন সেদিনকে পায়েসটা দেয় না। যদি থাকে ওখানে, যদি পুজো থাকতো, মা থাকতো এখানে, ঠাকুরকে প্রসাদ দিয়ে পরে, মানে ঠাকুরকে ভোগ দিয়ে পরে সেই প্রসাদটা খেত। তো যেহেতু বাইরে থাকে, তো তারপরের দিন বা পরে ওটা করে, তো এইবারেও তাই হবে। যে বড় জেঠুমা বলেছে যে আজকে তো পুজোটা দেওয়া হয়ে গেছে, তো পরের দিনকে, মানে পরে আজ বাদ দিয়ে অন্য কোনো দিন পায়েস করে ওকে দিতে। তো সেটাই করবে মা, পরে কোনো একদিন দিয়ে দেবে। কিন্তু কেক টেক কাটতে কোনো মানা নেই, আজকে কেক টেক সবই কাটবে। তো ওইটাই, আমি কেক কাটা হাফ কেক তো নিয়ে এসেছি, দেখালাম আমি। আর তরকারির জন্য এটা আর পনির আছে, পনির দিয়ে পনিরের হবে কিছু একটা, তো সেটাই। তো আমি মটরশুঁটি ছাড়াতে থাকি, আর পরে আবার যা করব পরে দেখাবো।
মটর ছাড়ালাম, কিন্তু মটরটা অনেকটা কম পরিমাণে হচ্ছিল, তো লুচিটা হলো না কড়াইশুঁটি। তো ভাবলাম যে মটরশুঁটি আর পনির দিয়ে ঘুগনিতে বানিয়ে নিই, আর সাথে লুচি থাকবে, কেক থাকবে আর মিষ্টি থাকবে। ব্যাস, এই ঘুগনিটা হলো শুধুমাত্র মটর দিয়ে পনির দিয়ে। এটা মটর পনির যাই বলবেন তাই, আমি ঘুগনি বলি। তো ঘুগনি আর সাথে যাতে থাকবে। বিজু এসছে অফিস থেকে, আর ওকে অফিস থেকে কেক কাটিং তো হয়ে গেছে, সেই সব বিবরণ দিল। আর বানিয়ে নিয়েছি কফি সবার জন্যই, তো আমারটা এখানে বেঁচে আছে, তার জন্য দেখালাম। তো সবাই কফি খাক, আমি কফি খাই, আপনারাও শীতকালে কফি খান ফ্যামিলির সাথে। বসে বসে কেক কাটবো, চলে না এই দেখো হাসি দেখো। ধরো, যাও, তুমিও যাও, যাও। তুমি আর ওই থাকো, দুজনাতেই থাকো, কেক কাটিং করো। শোনাই, বাবাকে বলো, বাবা হ্যাপি বার্থডে বাবা। উল্টো করে কাটবো। ওই রকমই কাটো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। বলো শোনা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে বাবালে, হ্যাঁ কেক খাবে বাবার সাথে। দাও, মাকে দাও, আগে তুলো ছুরিটাকে বাঁধো। না না, পুরো চকলেট ক্যারামেল লাগে। দেখো, লাও খাও। মাকে দাও আগে, আমার কি বার্থডে আমাকে খাওয়াচ্ছি। মাকে তো খাওয়াবে আগে, মায়ের আগে বার্থডে না। বাবা বাবা, আমি আর তো আজকে খাবো না। ভেজ তো না, ভেজ হলো, ঠিক আছে চলো ভালো লাগলো। খাও, বাবা তো খেতে পাবে না। ঠিক আছে, রিদার বার্থডে, সে নিজের জন্য লুচি ভাজছে কেক কাটিংয়ের পর। তো এই তো কেক কাটিংয়ের পরে আমি লুচি ভাজাচ্ছি, কেকটা কাটানোর পর। ঠিক আছে, তোমার কিছু বক্তব্য? না, অনেকদিন পর লুচি খাওয়া। হ্যাঁ, সেই মৌ ছিল তখন খাওয়া হয়েছিল, আর তারপর এখন আজকে। তাও মটরশুঁটির কচুরিটা, মটরশুঁটির কচুরি করেছিলাম, কিন্তু মটরশুঁটি ছাড়াতে অনেকটা টাইম লাগতো, তাই জন্য মটর দিয়ে পরে মটরের ঘুগনি করে দিয়েছি। ঠিক আছে, লুচি ভাজুক, তারপর লাস্টে আবার যখন খাবার সার্ভ করবো তখন আবার। ঠিক আছে, ঠিক আছে। রেডি হয়ে গেছে বার্থডে স্পেশাল ডিনার। কেক দিয়েছি, মিষ্টি নেবে না, আর মটর পনির ঘুগনি, আর এইটা দিয়েছে কানাদের বাড়ির থেকে। পনিরের কিছু একটা বাটিটা ছিল ওদের বাড়িতে, তার জন্য দিয়েছে কেক। মিষ্টি দিতে গেছিলাম যখন, তখনই এটা দিয়েছে। তো চলুন তাহলে ডিনারটা সেরে ফেলুক পিজুসে আর আমিও। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন।